কুমিল্লাতে একটা জায়গায় আছে যেখানে আমি নির্দ্বিধায় যখন ইচ্ছা যখন চাই তখনই যেতে পারি, সেটা হচ্ছে আমার পিসিমণির বাসা। বেশ কিছুদিন আগে আমার হাজব্যান্ড শহরে না থাকার কারণে আমি হুট করে পিসিমণির বাসায় চলে গেলাম। ও শহরে না থাকলে আমার মন ভালো থাকে না, তাই আমি পিসিমণির বাসায় চলে যাই আমার মন ঠিক করার জন্য। আর প্রাচ্যেরও ভালো লাগে। আমার ঘরের যত কাজ ছিল সব কিছু কমপ্লিট করে তারপরে চলে আসছি পিসিমণিদের বাসায়। আর এখানে এসে আবার পিসিমণির সাথে রান্নার কাজে হেল্প করছিলাম। আমরা তো পিসিমণির সাথে এমন ভাবে থাকি মনে হয় পিসিমণি হচ্ছে আমাদের বান্ধবী, কারণ আমার পিসি এমনই, উনি এত কিউট আর উনি সব সময় সবার সব কাজে হচ্ছে হেল্প করে। যখন যেভাবে ডাকি ওইভাবেই পিসিমণি চলে আসে, এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে। তাই তো যে কোনো সমস্যায় পড়লে সবার আগে পিসিমণির কাছে কল দিই। দেখা যায় মাকে অনেক সময় ফোন দিয়ে না পেলে তারপরের কলটা পিসিমণির কাছেই করি। বিশেষ করে রান্নার ব্যাপারে কখনো কোনো জিনিস জানার হলে আমি পিসিকেই সবসময় কল দিই। তারপরে পিসিমণি আমাকে চা করে দিল, চা খেলাম। তারপরে এখানে কিছু শাক ছিল, শাকগুলোকে বেছে দিলাম পিসিমণিকে। তারপরে এখানে পিসিমণির কাজে একটু হেল্প করার জন্য এখানে পিসিমণিকে কিছু পেঁয়াজ রসুন ব্লেন্ড করে দিচ্ছিলাম। আমার আঙ্কেল নাকি এই ব্লেন্ডারটা নতুন নিয়ে এসেছে, তাই ভাবলাম যে এটাতেই করি। পিসিমণিও বললো এটাতে করে দেখতে যে কেমন হয়, কিন্তু ওইরকম স্মুথলি হচ্ছিল না। প্রথম কয়েকবার এটাতে ট্রাই করলাম কিন্তু ওইরকম ভাবে স্মেশ হচ্ছিল না, তাই পরবর্তীতে স্টিলেরটাতে আবার করা লাগছিল। আর এটা নিয়ে আমি আর পিসি হচ্ছে হাসাহাসি করছিলাম। আমার পিসা খুবই শৌখিন মানুষ, তার যখন যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসে। এই যে ব্লেন্ডারটার ক্ষেত্রেও সেম। আর আমার আঙ্কেল যেহেতু পিসা যেহেতু রান্নাবান্না করতে অনেকটাই পছন্দ করে, তাই উনি রান্নাঘরের জিনিসগুলো খুব সুন্দর করে নিয়ে আসে, যেটা ওনার পছন্দ হয়। আর জিনিসগুলো অনেক ভালো আর সুন্দরও দেখতে হয়। ওইটাতে তো হলো না, তাই এবার এই স্টিলেরটাতে করলাম। আর এটাতে দেওয়ার সাথে সাথেই হচ্ছে ব্লেন্ড হয়ে গেল, যদিও 2-3 বার চাপাচাপি করা লাগছে। আর এই মশলাগুলো হচ্ছে পিসিমণিকে করে দেওয়াটা খুব দরকার ছিল, কারণ যেহেতু এখনই রান্না করবে, তাই ভাবছিলাম যে এখনই করে দিই তাহলে ভালো হবে। এই ব্লেন্ডারের উলট পালট করার জন্য বেশ কিছুক্ষণ সময় চলে গেল। আর প্রাচ্য অন্যদিকে ও খেলাধুলা করছে। আমাদের পিসিমণিদের বাসার আশেপাশে যেহেতু ছোট অনেকগুলো বাচ্চা আছে, পাশের ফ্ল্যাটে, তাই ওরা আসলে এই বাসায় আসলে খুব ভালোই সময় কাটে। আর আমারও চিন্তা করতে হয় না, ও বিরক্ত কম করে, কারণ বাচ্চা কাচ্চা যদি বিরক্ত করে তাহলে যে কোনো শান্তির জায়গা অশান্তিতে পরিণত হয়। তাই সবার আগে ওদের জিনিসটা মাথায় রাখা লাগে। আমি হচ্ছে বিকাল অবধি থাকবো, 3টা-4টা অবধি থাকবো, তারপরে আবার বাসায় চলে যাব। বেশ কিছুক্ষণ সময় কাটালাম, ভালো লাগছিল। আমার পিসিমণির কাছে আমার একটা যে ড্রেস ছিল, ভাবছিলাম ওইটাও যাওয়ার সময় নিয়ে যাব। আমার পিসি যেহেতু সেলাই কাজ করে, তাই আমার বেশ কিছু জামা কাপড় ব্লাউজ পিসিমণি বানিয়ে দেয়, যার কারণে অনেকটাই চাপ কম হয় আমাদের। আমরা পিসি আর ভাইজি মিলে বেশ কিছুক্ষণ এই ব্লেন্ডারের পিছনে সময় পার করলাম। তারপরে মশলাগুলো অতটা স্মেশ হয়নি, একটু করার পরে পিসিমণি বলে আর করা লাগবে না। আর পিসিমণি মশলাগুলো করছিল হচ্ছে ডিম ভুনার জন্য। আমার পিসিমণির হাতে ডিম ভুনা অনেক বেশি মজা, আমার তো বেশ ভালো লাগে খেতে। ডিম ভুনাটা মূলত আমিই করব, শুধু পিসি আমাকে বলে দিচ্ছে কখন কিভাবে করা লাগে, কারণ আমি করি একরকম ভাবে, আমার পিসি মনে করে আরেক রকম ভাবে। আমি তো হচ্ছে পেঁয়াজটা কুচিয়ে তারপরে কড়াইতে দেই, কিন্তু আমার পিসি সবগুলো মশলা একসঙ্গে ব্লেন্ড করে দেন হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে কষায়, তারপরে ঝুলটুল দিয়ে ওইভাবে করে। তো আজকে পিসি আমাকে বলবে, আমি ওইভাবেই হচ্ছে রান্না করব। তার আগে ডিমগুলোকে ভাজি করে নেই। এইভাবে ডিম ভাজি করে ডিম ভুনাটা আমি যদিও অনেক জায়গায় খেয়েছি, বাট আমি কখনো বাসায় ট্রাই করি নাই। তবে আজকে খাওয়ার পর যদি মজা লাগে আমি অবশ্যই বাসায় ট্রাই করব, কারণ আমার ডিম ভুনা অনেক বেশি পছন্দের। আমার হাজব্যান্ডেরও অনেক বেশি পছন্দের। আমার হাজব্যান্ডেরও তো ডিম ভুনার সাথে মাস্ট বি এক টুকরো লেবু লাগেই, তা না হলে ও ডিম ভুনার নাকি স্বাদই পায় না। আমার পিসিমণির বাসায় যখন আমি যাই তখন আমি অন্য কোনো স্ন্যাক্স বা নাস্তা অন্য কিছুই করি না। পিসিকে জিজ্ঞেস করি যে ভাত আছে কিনা, তরকারি কি রান্না করেছে, তারপরে হচ্ছে আমি ভাত খেয়ে ফেলি, কারণ আমার পিসিমণির হাতের রান্না আমার বেশ মজা লাগে। এবার সেটা যাই হোক না কেন, শুটকি ভর্তা থেকে শুরু করে একদম পুরো খাসির মাংস অবধি যে কোনো কিছু। আর ডিম ভুনার যে কালারটা এটা এত সুন্দর আসছে, আর এটার স্মেলটা তো দারুণ হয়েছে, স্মেল শুনেই বোঝা যাচ্ছে ডিম ভুনাটা খুব টেস্টি হয়েছে, অবশ্যই কিন্তু বলবো। আর এখানে আমার পিসা কতগুলো গাঁদা ফুলের চারা নিয়ে আসছে, আর ফুলগুলো এত বড় বড় আর এত সুন্দর করে ফুটে আছে। শীতকালে যেহেতু গাঁদা ফুলটা একটু বেশি ফুটে আর বেশি পাওয়া যায়, তাই এই শীতকালে আমার মনে হয় প্রায় প্রত্যেকের বারান্দায় এই গাঁদা ফুল থাকে। পিসিমণির বারান্দায় আরো অনেক ফুলের গাছ আছে, জবা ফুল গাছ আছে, তারপরে নয়নতারা আছে, নীলকণ্ঠ আছে, আরো অনেক ফুল গাছ আছে। কারণ আমার পিসাকে তো বললামই উনি অনেক শৌখিন মানুষ, যখন যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসে। আর এখানে আমার পিসাতো বোনের ছোটবেলার কিছু খেলনা ছিল, যেগুলো আমার পিসি প্রাচ্যকে নামিয়ে দিল, আর ও আজকে এগুলো নিয়ে আছে। খেলনাগুলো যদিও পুরাতন, বাট ওর কাছে কিন্তু এগুলো নতুন। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত, আশা করছি ভালো লেগেছে। টাটা বাই।